ছোট বাচ্চা যদি মোবাইলে কখনো পেশাব করে ফেলে তাহলে সেই মোবাইলটাকে পবিত্র করার উপায়টা কি বা কোনো নিয়ম আছে কিনা? মোহতারাম, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। ইলেকট্রনিক ডিভাইস অথবা মোবাইলে যদি কোনো নাপাক পড়ে তাহলে সেক্ষেত্রে বিধান হলো কোনো একটা কাপড় দিয়ে সেটাকে মুছে ফেলা, যদি ধোয়ার সম্ভব না হয়। আর যদি ধৌত করা সম্ভব হয় তাহলে অবশ্যই যে জায়গাটুকু ধৌত করা যায় সেই জায়গাটুকু ধুতে হবে পবিত্রতার জন্য। শুকরান, জাসাক আল্লাহ। আরেকটি হচ্ছে ছোট বাচ্চা রিলেটিভই, ছোট বাচ্চারা যদি বিশেষ করে শরীরে পেশাব করে দেয়, অনেক সময় মা প্রায় সব সময় রাখেন মায়ের কোলে পেশাব করে দিয়েছে, সেই পোশাক নিয়ে মা নামাজ পড়তে পারবেন কিনা, বা সেই পোশাকটি আসলে এই ছোট বাচ্চাদের এই পোশাকে সেটি এই পেশাবের মাধ্যমে নাপাক হয়ে যাবে কিনা? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, সময়ের সাথে খুবই সাজস রাখে প্রশ্নটি। জি। যদি কাপড় অথবা শরীরে বাচ্চাদের পেশাব লাগে তাহলে সেক্ষেত্রে সতর্কতা হলো পবিত্রতা অর্জন করেই সালাত আদায় করা। আর যদি সম্ভব না হয় তাহলে শরীয়তে একটি ব্যবস্থা রেখেছে, সেটা হলো যদি পেশাবের পরিমাণটা 3.5 মাসা 1 দিরহাম, যেটা ডিজিটাল নিয়ম অনুযায়ী 3 গ্রাম পরিমাণ হতে পারে, যদি এই পরিমাণ লাগে পেশাব বা পেশাবের ফোঁটা তাহলে সেটা নিয়ে নামাজ পড়তে পারবে, তবে সেটা কারাহাতের সাথে হবে, অপছন্দতার সাথে। আর যদি 1 দিরহামের চেয়ে বেশি বা 3 গ্রামের বেশি হয় তাহলে অবশ্যই কাপড়টা চেঞ্জ করে তাকে সালাত আদায় করতে হবে। শেখ, পরিমাণের ক্ষেত্রে আমরা যদি সেই 1 দিরহামের একটা অনুমান করি, সেটা কি পরিমাণ হতে পারে? 3 গ্রাম, বর্তমান নিয়ম অনুযায়ী 3 গ্রাম হবে। জি। আচ্ছা, আমরা সবচেয়ে সুন্দর হচ্ছে এক্ষেত্রে পোশাকটা পরিবর্তন করে সালাত আদায় করলে সালাতটা তখন সন্দেহ মুক্তভাবে আদায় হবে। জি জি, অবভিয়াসলি।